1971 সালের উত্তাল দিনগুলোতে বাংলার আকাশ যখন কালো মেঘে ঢাকা, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি কণ্ঠস্বর। সে কণ্ঠস্বর কেবল এক ঘোষণা নয়, ছিল নিপীড়িত জনতার বুকের মধ্যে জমে থাকা প্রত্যয়ের বিস্ফোরণ। স্বাধীনতার ডাক উচ্চারণ করে যিনি জাতিকে সাহস জুগিয়ে পথ দেখালেন নতুন ভোরের, হয়ে উঠলেন ইতিহাসের ধ্রুবতারা, তার নাম জিয়াউর রহমান। সিপাহী জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে, ইতিহাসের দাবিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত, তখন তিনি সামনে আনলেন ভিন্ন এক রাষ্ট্র দর্শন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দেশের মানুষ ও সংস্কৃতিকে এক সুতোয় বেঁধে পরিণত হলেন রাষ্ট্রনায়কে। শাসনামলের পুরো সময় জুড়ে প্রমাণ করলেন নেতৃত্ব মানে শুধু মসনদ নয়, ত্যাগ ও জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নই তৈরি করে নেতার সংজ্ঞায়ন। মানুষের আস্থা অর্জন করা, এই জিনিসটা তিনি কিন্তু তৈরি করার মাধ্যমেই তিনি তার প্রফেশনাল যে আইডেন্টিটি, মিলিটারি ম্যান হিসেবে, সেটাকে তিনি ত্যাগ করে সিভিলিয়ান হতে পেরেছিলেন। অর্থনৈতিক কূটনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বিশেষ মর্যাদাশীল জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টাটা তিনি করেছিলেন, আজকের এই বাংলাদেশের এই বাস্তবতায় এটা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই আমরা মনে করি। পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনেন জিয়াউর রহমান। আঞ্চলিকভাবে ভারতের একচ্ছত্র আধিপত্য মোকাবেলায় তৈরি করেন সার্ক। তার শাসনামলে মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পায়। ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করে জিয়াউর রহমান প্রমাণ করেন, কোনো পরাশক্তির সামনে মাথা নত করবে না বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক, মুসলিম দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন বাংলাদেশের জন্য। এক দেশের সাথে নির্ভরশীলতা না, বহু দেশের সাথে বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে জিয়াউর রহমানের একটা ইতিবাচক অবদানকে আমাদের স্বীকার করতেই হবে। 1977 সালে গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুগান্তকারী এ পদক্ষেপের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার বিপ্লব ঘটে। লক্ষাধিক একর জমি আসে সেচের আওতায়। পাশাপাশি বৃদ্ধি পায় মাছের উৎপাদন। খাল খনন কর্মসূচি গড়ে তোলে নতুন এক সামাজিক আন্দোলন। গ্রামীণ অর্থনীতি বিকশিত হতে শুরু করে, তৈরি হয় কর্মসংস্থান। বিশেষজ্ঞরা বলছেন, এ কর্মসূচি পুনরায় চালু করা গেলে বন্যা, শুষ্ক মৌসুমে সেচের অভাবসহ দূর করা সম্ভব হবে নদীগুলোর নাব্যতা সংকট। জিয়াউর রহমান মনে করতেন যে গ্রামই হচ্ছে বাংলাদেশের প্রধান শক্তি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য তিনি নানামুখী যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলোর মধ্যে যে একটা ইঞ্চি জায়গাও পতিত থাকবে না বাংলাদেশে। চাষযোগ্য করার জন্য জমিকে কিভাবে অচাষযোগ্য জমি চাষযোগ্য করা যায় এবং চাষযোগ্য জমির পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়, খাল খনন কর্মসূচি ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন ও কৃষি বিপ্লবের ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন, সারা দেশে পুনরায় খনন করা হবে 20,000 কিলোমিটার নদী ও খাল, রোপণ করা হবে 25 কোটি বৃক্ষ, হাতে নেওয়া হবে তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো যুগোপযোগী প্রকল্প। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সেবা পৌঁছে যাবে প্রান্তিক কৃষকের দোরগোড়ায়। জিয়াউর রহমানের সূচিত সমৃদ্ধ বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে দৃঢ় আত্মপ্রত্যয়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কজন ক্ষণজন্মা পুরুষ গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, বেঁধেছিলেন এক সুতোয়, তাদের মধ্যে অগ্রগণ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জন্মবার্ষিকীতে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার প্রতিফলন ঘটবে, এমনটাই প্রত্যাশা ভবিষ্যৎ প্রজন্মের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।